টি-20 বিশ্বকাপ শেষে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার রাবিদ ইমামের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। দেরিতে হলেও দুটি রিপোর্টই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের হাতে পৌঁছেছে। বিশ্বকাপের রিপোর্ট নিয়ে সন্তুষ্ট কিনা জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, দুজনের রিপোর্টে মতের ভিন্নতা থাকায় প্রকাশ করতে পারবেন না তিনি। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে বিসিবি কর্মকর্তারা দলের সঙ্গে ছিলেন। সিনিয়র ক্রিকেটারদের যেটা পছন্দ হয়নি। এনায়েত হোসেন সিরাজের বিশ্বকাপ পারফরমেন্স মূল্যায়ন রিপোর্টেও বিষয়টি উল্লেখ করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে টিম ডিরেক্টর এবং কোচের মধ্যে সমস্যা হওয়ায় টি-20 বিশ্বকাপে দলের সঙ্গে কাউকে রাখা হয়নি। এবারের রিপোর্ট সম্পর্কে জালাল ইউনুস বলেন, যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট সভাপতির কাছে দেওয়া হয়েছে, একটা কপি আমিও পেয়েছি। আমাদের মধ্যে আলাপ আলোচনা করা দরকার। আলাপ করার পর আপনাদের বলতে পারবো। এখানে এক একজনের এক এক রকম মন্তব্য আছে। কোচের একরকম, ম্যানেজারের একরকম। সেজন্য না বসে আলাপ আলোচনা না করে আপনাদের বলা ঠিক হবে না। ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদের মধ্যে মতপার্থক্য থেকে বিবাদ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জালাল ইউনুস বলেন, আমরা দলের মধ্যে অস্বাভাবিক কোনো পরিস্থিতি আশা করি না। আমরা দলের ড্রেসিং রুমকে স্বাস্থ্যকর দেখতে চাই। এরকম কিছু হয়েছে, আমরা এটা আশা করিনি। এটা হওয়া উচিত ছিল না। এই দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে। সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে। আমরা এটা আশা করি না। আমরা স্বাস্থ্যকর সম্পর্ক চাই। আমার মনে হয় কোচ হিসেবে তার পরিকল্পনা, প্রোগ্রাম ভালো। হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে। কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। সেটা নিয়ে বিভেদ চাই না। আশা করি ভবিষ্যতে আমরা স্বাস্থ্যকর পরিবেশ পাবো।